তো এই মেয়েটা এখন বসে আছে কোথায়? হাগাখানার পাশে। এটা ওদের কি সুন্দর রাস্তার এখানে শুট করা যেতে পারে বল। ভালোই শুট হবে। চল না রে, বাড়িটা ভালো না। আর এখানে কিছু লেখা Hey guys, good morning, welcome back to my channel and my another video. তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে 2nd জুন, মানে আজকে হচ্ছে আমার বার্থডে। তো আমার বার্থডেতে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে তো অনেকটা সময়ও কেটে গেছে, এখন বাজে হচ্ছে 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। সকাল থেকে নর্মালি গেছে, সকালবেলা পড়তে গেছিলাম, তারপরে এসে ঘরে সব কাজ করে নিয়েছি। তো আর এখন যাবো হচ্ছে দোকানে, যা জিনিস আছে সব আনতে, এনে তারপরে আমি কেক আনতে যাবো। আজকে সারাদিনে সব কিছু বাদ দেবো না, সব কিছু তোমাদের শেয়ার করবো। তো আমার ফুল ব্লগটা এনজয় করো আর আমার ব্লগের সাথে থাকো। তো চলো, লেটস গো। তারপরে দোকানের মালগুলো এনে আমি স্নান করে চলে গেলাম কেক আনতে। বোন, দিদা আর আমরা তিনজনে মিলে চলে গেলাম কেক আনতে। তারপর ওইখান থেকে একবারে মাসিদের, পুটাই, দিদি সবাইকে নিয়ে তারপরে বাড়িতে আসবো। চুলগুলোর মধ্যে বেলুন আছে কিন্তু বড় বড় বেলুন আছে। কেক নেওয়ার পরে আমরা বালি হল থেকে লস্যি খেয়ে নিলাম। আমরা এখন জল ভরতে বেরিয়েছি, রাস্তা ঘুরে এরকম পাগলের মতো শুয়েছিলাম। মা জল ভরতে পাঠিয়ে দিল, দেখি জল আছে কিনা। এক জায়গাতে জল পেলাম। আর চুলের অবস্থা তো দেখে মনেই হচ্ছে না কি আজকে আমার বার্থডে। এইসব কাজ করে বেড়াচ্ছি। একদম ঝগড়া করবি না। আমার বার্থডের দিনকে তুই কিছু বলতে চাস? শুভ পায়দা দিবস। कहाँ से आते हैं? তো এই মেয়েটা এখন বসে আছে কোথায়? হাগাখানার পাশে। এটা ওদের পায়খানা বাথরুম। এটা আমাদের পায়খানা, এটা নিচের পায়খানা। আর এই মেয়েটা পাশে বসে আছে পায়খানার পাশে। গু দিয়ে আজকে গিফট করব তোকে। এর পাশে গু আছে, গুটা দিয়ে দেবো। কেক মাখা সবে আমি তোকে গু মাখাবো। ওই কেকটা তোকেই খাওয়াবো। এতক্ষণ ধরে আমরা এখানে জল ভরছি, ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে আমাদের কলে আজকে জল আসেনি। তো আমাদের পাশের বাড়ি কাকির কলে জল চলে এসছে। তো তাই জন্য এখানে এসে গেছি, মানে বাড়ির যত বালতি ছিল সব বালতি এখানে এসে ভরতে চলে এসেছি। আর এটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, আমাদের বাড়িটা কি ভেতর থেকে বড় লাগে কিন্তু বাইরে থেকে কেন এত ছোট লাগছে জানি না। তো এখানে বালতি ভরে নিলাম। তারপরে ভাবলাম কি এখনও অনেকটা সময় আছে, লোকজন আছে, তাহলে একটু আমরা ঘুরে আসি। তারপরে এখানে আমাদের এখানে যে ভিটার মাঠটা আছে, ওইখানে ভিটার মাঠে চলে। হ্যান্ডসাম ছেলে, আমাকে ভাড়া দেবো। পয়সা কি পয়সা। গাইস, এখানে একটু একটু কাদা আছে আর একটু একটু খরা পড়ে গেছে। খরা পড়ে গেছে কিন্তু জানি না কেন। বৃষ্টি তো রোজই হচ্ছে, তাহলে আবার খরা পড়ার কোনো মানে হয় নাকি? খরা মানে বেশ ভালোই খরা, ড্যামেজ। ওয়েট, তোমাদের দেখাচ্ছি। সি গাইস খরা, আর ওইখানে সি গাইস কাদা জল, আর এখানে খরা। মানে এখানে মনে কেউ ছাতা লাগিয়েছিল এত বড়, তার জন্য এখানে বৃষ্টিটা পড়েনি। তুই কি পাগল? এখানে কেন বলতো ঘাস হয়নি? কারণ এখানে ওরা ফুটবল খেলে এইটুকু জায়গার মধ্যে। এখানে একটা ওই দেখ, ওখানে দেখ দড়িটা বাঁধা আছে। আমরা কোথায় যাচ্ছি নিজেও জানি না, তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। কোনোদিন আসিনি আগে এখানে। এটা কোথায়? এই বাবা, এটা কোথায় গাইস? আমি কিছু বুঝতে পারছি না। এই রাস্তায় আমি জীবনেও আসিনি। কোন ভূতের রাস্তায় নিয়ে চলে এসছে আমাকে? বাড়ি চল না রে। ও মা, কি গাড়ি আসছে! চল রে, এখানে আসা ঠিক না। আমার বার্থডের দিন কি আমাকে মারবি নাকি? চল না রে। ও মা, ওখানে বাড়িটা তুই দেখ, কি সুন্দর রাস্তাটা, এখানে শুট করা যেতে পারে বল। ভালোই শুট হবে।
চল না রে, বাড়িটা ভালো না। আর এখানে কিছু লেখা আছে, পড়ে আমি পড়বো না, তুই যা গিয়ে। চল না রে। এই নাইটি পরে আমি কোথায় চলে এসেছি? আবার দেখতে গেছে। ভাই আমি আবার পরে আসবো ভাই, এই রাস্তাটা আমি খুদাই করে ছাড়বো। আবার একটা ভুতুরের রাস্তায় এসে পৌঁছেছি আমরা। এখানে সবই ভুতুরে, আমার বাড়িটাই একমাত্র ভালো। এটা কি? এটা একটা বাড়ি, কিন্তু বাড়িটা এরকম ঝোপ হয়ে গেছে। এই যে পুরো বাড়ি, ভেতরে কি আছে আমি জানি না। ভেতরে সাপ ছাড়া আর কিছুই নেই। ওই দেখ তোকে ডাকছে। তুই যা না, তোকে রাখছে। দেখো গাইস, এখানে কুকুরগুলো তো আমাদের। এতক্ষণ এদিক ওদিক বনে বাজারে ঘোরার পর ফাইনালি আমরা পুরো যখন হাঁপিয়ে গেছি, পুরো আমাদের এনার্জি সব লস হয়ে গেছে। তারপরে বাড়িতে এসেছি আমি রেডি হতে। এখন বাজে হচ্ছে 7:30। 7:30টার সময় আমি এখানে রেডি হতে বসেছি। এখনও মেকআপও করিনি, চুল স্ট্রেট করতে বসেছি সবে। তো এখানে দিদি চুলটা স্ট্রেট করে দিচ্ছে, কারণ চুল স্ট্রেট করতে আমি পারি, কিন্তু একা একা চুল স্ট্রেট করা অনেকটাই হার্ড। ফাইনালি গাইজ এখন পুরো রেডি হয়ে গেছি। চুলটা আমার দিদি স্ট্রেট করে দিল, তোমাদের তো দেখালামই। তো এখন আমি পুরো ড্রেস করে রেডি হয়ে গেছি, এই জাস্ট মেকআপ করলাম। তো এবার দেখি চুলটা কী করবো, এরকম তো রাখবো না, কিছু একটা করবো। তো তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করবো। তো এখনও কেউ আসেনি, একটু পরে সবাই চলে আসবে। আর ওই ঘরে কোনো ভিডিওতে ভয়েস মানে কথা বলতে পারছি না, কারণ গান চলছে। সো আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের বার্থডে লুকটা কেমন লাগছে। এখন সবাই চলে এসেছিল, তো এইবার যাবো হচ্ছে কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ বন্ধুর দিদি হ্যাপি বার্থডে বন্ধুর কান চালিয়ে দাও। বন্ধুর দিদি হ্যাপি বার্থডে যেমন এটা চালিয়ে দিদিকে ঘুরে আর তুমি একা হাওয়া খাবে কেমন গরম লাগছে না ও বাবা হ্যাঁ নষ্ট হয়ে যাবে না এখানে সবাই চলে এসেছিল আর খেতেও বসে পড়েছিল। দেখালাম কি ঘরে কত লোক আছে, তো তাই জন্য ঘরে কোনো ভিডিও বানাতে পারছি না, শুধু নর্মাল কয়েকটা টেক নিচ্ছি। তো আজকে অনেকটা এখন টায়ার্ড লাগছে। এখনও সবাই যায়নি, সবাই আছে, শুধু আমার ম্যাম এসেছিলো আর জামাইবাবু মানে আমার দিদি আর জামাইবাবু এসেছিলো, ওরা চলে গেছে। আর এখন সবাই মোটামুটি আছে। তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক সরি তো হ্যালো গাইস কৃতিকা দিদিরা হ্যাপি বার্থডে তাদের সবাই খাচ্ছে এজন্য আমিও চলে এসেছি আমার মাও চলে এসেছে নীনা এখন খাচ্ছে সবাই খাচ্ছে তারপরে সারাদিন অনেক টায়ার্ড থাকলেও আমি সেই রাত্রিবেলা এখন 1টা বাজে, প্রায় 1টার সময় আমি সব গিফট খুলতে বসেছি। কী গিফট পেয়েছি এখন মা বাবারা খাচ্ছে এই টাইমে, তো আমি ভাবলাম ততক্ষণে গিফটটা খুলে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে
খুলতে হবে, কাটবি তাহলেই খুলবে। ওটাকে কাটতে হবে, কাঁচি দিয়ে। এরকম কাটে না, এরকম কাটে না, কাঁচি দিয়ে। আর ওখান দিয়ে খুলতে হবে, ওখান দিয়ে। আর পাশে ওই, হ্যাঁ। এটা মনে আমার মুখ হবে। This is so good. এটা হ্যাঁ। গিফট খুলতে খুলতে তারপরে ভুলেই গেছিলাম কি আমার ব্লগটা এন্ড করতে হবে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব